আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে ভিডিওটা করতেই দেরি হয়ে গেল। আমি জোহরের নামাজটা পড়ে তারপরে মনে হলো যে না করে ফেলি, কারণ এর চেয়ে দেরি হলে আর করা হবে না। তো আপনাদের সাথে একটা কথা আজকে শেয়ার করে নিলাম, মানে করব। সেটা হলো যে আসলে হেদায়েত এমন একটা জিনিস, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে আমাদের উপরে না আসবে, আসলে আমরা যতই চেষ্টা করি এটা হবে না। আল্লাহর তরফ থেকে ইশারা এটা লাগবে। সেটা কেন বলতেছি, আমি যে খুব পর্দা করি সেটা না, আবার যে একদম বেপর্দাভাবে একদম কাপড় চোপড় ওইভাবে করে ঘুরি ব্যাপারটা তাও না। তো এই দেশের এই অবস্থাটার পরে আমার অনেকগুলো জিনিস আমার ভিতরে কাজ করতেছে। সেটা হলো যে দেখেন, মান সম্মান এগুলো পুরাটাই আল্লাহর দেওয়া, কিন্তু আমরা কিছু কিছু মানুষ এটা বুঝি না বা ধরে রাখতে জানি না। আমাদের টাকা পয়সা হইলে, আল্লাহ আমাদের মান সম্মান দিলে, সেটাকে আমরা অপব্যবহার করি, দুর্নীতি টুর্নীতি করে একদম জাতা অবস্থায় নিয়ে যায়। তো এটা আমার ভিতরে ভয়টা কেন কাজ করছে সেটাও বলতেছি, মানে এখন যেটা হইতেছে আমার রীতিমতো একটা আতঙ্ক, এটা বলতে পারেন। এই যে ধরেন দেশের প্রধানমন্ত্রী, কীরকম একটা অবস্থা। তারপরে যে বাংলাদেশের প্রথম ধনী নাকি সালমান এফ রহমান, তার অবস্থাটা আপনি আজকে দেখেন। আল্লাহ তাকে কী না দিছিল, টাকা পয়সা নাম যশ সব। আজকে তার কী হলো? দুর্নীতির কারণে, মানুষকে ঠকিয়ে খাওয়ার কারণে দেখেন আজকে অবস্থা কোথায় চলে গেছে। তো এই সমস্ত জিনিস নিয়ে আমার মনে একটা ভয় ঢুকে গেছে। অবশ্যই এটা ভালো হয়েছে আমার জন্য। এখন মনে হচ্ছে যে না, জীবনের অনেকগুলো সময় তো আসলে পার করে ফেলছি। এখন যেই কয় বছর আমি বেঁচে আছি, ওই কয় বছর আমি সামনে বাঁচবো নাকি সেটা তো আমি জানি না। এক সেকেন্ড, এক চোখের একটা পলকের কোনো বিশ্বাস আমার নাই। তো সেখানে আর কত পাপ। তো পাপ তো অবশ্যই করছে, আমি তো কোনো ফেরেশতা না। তো ওই পাপটা এখন আল্লাহর কাছে মাপ চাওয়ার সময় হয়ে গেছে, এখন আমার এরকম মনে হয়। তো এখন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা যেন নিজেদের ভুল বুঝতে পারি, আল্লাহর কাছে মানে কি বলে, খোদার কাছে আত্মসমর্পণ করি, তার কাছে পানা চাই, তার কাছে সাহায্য চাই যে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আমাদের ভুল ত্রুটি বোঝার ক্ষমতা দান করেন, আমাদের বাচ্চাদেরকে ইমানদার বাচ্চা করেন। একটা মানুষকে সুচরিত্র হওয়া আর ইমানদার হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। সে মানুষটা শিক্ষিত না অশিক্ষিত, ধনী না গরিব, এটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, যেহেতু আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, তো আমাদের বেঁচে থাকার জন্য আমাদের টাকা পয়সা ইনকামটা খুবই দরকার। তো সেটা যেন আমরা প্রয়োজন মানে মাফিক করি, আর সৎ পথে হালাল পথে কামাই। আমরা যেন কোনো রকম সুদ টুদ এইসবের দিকে না যাই। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। এটাই আসলে বলার। এখন থেকে আসলে মাপ চাওয়ার সময় হয়ে গেছে, আরও আগে চাওয়া উচিত ছিল আল্লাহর কাছে। এখন আর কি, বাবা মা করে ভালোই ছিলাম, স্বামীর সংসারে গেলাম, আল্লাহ 2টা বাচ্চা দিল, 16-17 বছর তো হলো। এখন আর কি, এখন মনে হইতেছে যে না, নিজের জন্য কি করছি, সংসার করছি, বাচ্চা কাচ্চা পালছি, শ্বশুর শাশুড়ি দেখছি, স্বামী দেখছি, কিন্তু আমি মরার পরে যেখানে যাব, নিজের আখেরাতের জন্য কি করছি। তো আমার বড় বোন একটা কথা বলতো, এখনও বলে, কিন্তু আগে ফোন করলে বলতো কি রে নামাজ পড়ছস, তো ওই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হয়তো বা পড়তাম, বা বলতাম যে না আরে সময় পাই নাই। পরে আপা বলে, ও রান্না বাড়ার সময় পাইছো, বাচ্চা স্কুলে দেওয়ার সময় পাইছো, খাওয়ার সময় পাইছো, নামাজের সময় পাও নাই। তো ওই কথাগুলো মাথায় কাজ করতো যে হ্যাঁ রে আসলেই তো। আপা বলতো যে এটা নিজের কাজ সেটাই করো নাই, ওটা বাদ দিয়ে সব করছো। এই জিনিসগুলো এখন মাথার ভিতরে কাজ করে। আসলেই তো, কী করছি, সব দুনিয়াবি কাজ করছি, আখিরাতের জন্য কি করছি, এটা এখন খুব মনে হয়। এই দেশের এই আন্দোলনটার পর থেকে আমার এই জিনিসটা আমার মনের ভিতরে অনেক দাগ কাটছে। কারণ দেখেন, যেই মানুষগুলো বাংলাদেশ কী বলে রাজত্ব করছে, বাংলাদেশ চালাইছে, আজকে তারা কোথায়? তাদের এই খারাপ কর্মের জন্য তাদের আজকে দেশ ছাইড়ে পালাইতে হয়েছে। তা সুষ্ঠুভাবে যাওয়া না, যেটাকে বলে পালানো। তাদের ঘর বাড়ি, তাদের কাপড় চোপড়, পার্সোনাল জিনিস, সেগুলো এখন মানুষের হাতে হাতে। এর যে অপমান, এর যে লজ্জা আর কিছু হতে পারে। তারা পাপী, আমি এটা বলবো না,
কারণ পাপ পুণ্যের বিচার করার মালিক আমি না, এই কাজটা আল্লাহর। তো কে পাপী কে সুফি এটার বিচার আমি না করি, কিন্তু এইগুলোও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করতেছে প্রত্যেকটা মানুষকে। যেমন অনেকেই বড়লোক হলে টাকা পয়সা হইলে তার অহংকারে মাটিতে পা পড়ে না। তো এটাই আল্লাহ এটাই বুঝতে চাইছে যে ধন সম্পত্তি এগুলো নিয়ে বড়াই করো না, এগুলো সব কিছু আমার দেয়া। তো যেহেতু এটা আমি দিয়েছি, তো আমার এগুলো নিতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু আমরা মানুষ তো এগুলো আমরা ভুলে যাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব করে বানিয়েছে, কিন্তু আমরাই হলাম সবচেয়ে নিকৃষ্ট। একটা মানে বনের সিংহ বা বাঘ যেটাই বলেন, সে প্রতিদিন অতটুকুই শিকার করে যতটুকু তার মানে ক্ষুধা নিবারণের জন্য দরকার, মানে তার পেট ভরার জন্য দরকার। সে কিন্তু কালকেটা সঞ্চয় করে রাখে না, যেটা আমি কালকে খাবো। কিন্তু আমরা মানুষ আজকে কী খাবো, কালকে কী খাবো, পরশু কী খাবো, ভবিষ্যতে কী খাবো, মইরা গেলে আমার বাচ্চা কাচ্চা কী খাবো, আমরা সেটাও করি, মানুষের ক্ষতি করি। তাই দেখেন তো আমরা সৃষ্টি সেরা যে হয়ে কী করলাম, কিছুই করতে পারিনি। সুদ খাওয়া হারাম, খাই না, আমরা তো সেগুলো খাচ্ছি। সুদ খাওয়া মানে হইল আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, মানে করা। তো মানুষ তো সেটাই করতেছে। আল্লাহ সবাইকে এই পাপ থেকে দূরে রাখুক, আল্লাহর কাছে এইটাই চাওয়া। তা এখন মনে হচ্ছে যে না, এখন আর সময় নাই এগুলা করার, নিজের জন্য কিছু করা দরকার। দরকার না, এটা করতেই হবে, কারণ নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। তো হয়তো বা এই হাসিনার থেকে সালমানের ভ্রমণের কাহিনীটাই আমার মনে বেশি দাগ কাটছে। ওই লোকটা নাকি কারাগারে, মানে যখন আদালতে উঠাইছে, ওই কাঠগড়ায় উঠে ওই যে যে খাঁচাটার ভিতরে দাঁড়ায়, ওখানে দাঁড়ায় নাকি সে বমি করে দিয়েছে। আমি তো ঠিক জানি না, শুনছি কীভাবে তাকে আজকে হাতে দড়ি পরায় রাখছে। আমার কলিজার ভিতরে কেমন যেন টাস করে উঠছে দেখে। জাল্লা দেশের 1 নাম্বার ধনী, মান সম্মান কত কিছু, আজকে তার অপকর্ম, তার পাপের জন্য আজকে সে কী রকম অপমান লাঞ্ছিত সে হইতেছে। তো এটা একটা রীতিমতো মনে একটা ভয়ের কারণ হয়ে গেছে আমার, জাল্লা কখন কি হবে। অবশ্যই আমার মনে এটা একটা সবসময় বিশ্বাস, আমার যত বড় খারাপ সময় যাক বা কিছু, আমার মনে একটা বিশ্বাস যে আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে। আর বুকে হাত দিয়ে, মানে এইটুকু আপাতত আমি জানি যে আমার জানা মতে মনে হয় না আমি কারো মনে ওরকম, অবশ্যই আমি পাপ তো করছি, যে কাউকে একদম তার মান সম্মান হানি করা বা তার ক্ষতি করা ওরকম করি নাই। আল্লাহ জানি সামনের দিকে আরও জানি আমাকে এগুলো না করতে দেয়। আমি চাই আমি ভালো থাকুক আর 10 জনও ভালো থাকুক। এটা আমি বলবো না যে আমি 10 বেলা না খাইয়া থাকবো, এটা না, কারণ পেট দিছে, ক্ষুধা তো আছে। আর এই পেটের জন্যই সব খুনাখুনি, জমি দখল, এটা সেটা। দেখেন, একটা চিন্তা করে দেখেন, যদি পেটটাই না থাকতো এত কিছু কি হইতো? হতো না। ক্ষুধা লাগলে দেখবেন আমাদের মাথা টস টস করে। এই যে গরিব মানুষগুলা ক্ষুধা লাগলে ওরা কীভাবে সহ্য করে, আমি এই চিন্তা করি। প্রথম রোজাটা দেখবেন মেজাজ খিটখিটা থাকে, আস্তে আস্তে সয়ে যায়। তো ওই তো আল্লাহ মনে হয় ওদের ওই ধৈর্যটা দিচ্ছে। দেখবেন একবেলার খাবার যদি আমরা একটু দেরি করে খাই, মেজাজ খারাপ হয়ে যেতেছে, মানে কেমন জানি অস্থির লাগে, পেটে খাবারটা পড়ার পরে শান্তি। তো এটাই, আপনারা একটু দোয়া করবেন আমি যেন আসলে ধর্মকর্মটা ঠিকভাবে করতে পারি। আপনারাও করবেন, সাহস দেবেন, ভালো ভালো কথা বলবেন, কমেন্টস করবেন। আর কত বলেন, দুনিয়াবি চাওয়া পাওয়া আর কত? হলো তো, আল্লাহ মান সম্মান দিয়েছে, বাবার মান সম্মান, আমাদের মান সম্মান, স্বামীর ঘরে গেলাম সেখানেও মান সম্মান ছিল বা আছে। যাই হোক, টাকা পয়সা ছিল, আল্লাহর মধ্যে 3 বেলা তো খাইতেছি, না খাই না, কারোর কাছে হাত পাততে হইতেছে না, এটা কি কম? আমরা কি করছি আল্লাহর জন্য? খালি শুধু বিপদে পড়লেই তারে ডাকি, তারপর আর ডাকি না। এখন আর না। তো আমি এটা 3-4 দিন ধরে আমার মাথার ভিতরে বেশি নক করতেছে, কোনো কিছু আর ভালো লাগতেছে না। এখন শুধুই মনে হচ্ছে আল্লাহর কাছে মাপ চাই, যে আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো আমারে, আমার বাচ্চা কাচ্চারে ধর্মের প্রতি মনোযোগ দাও, আমাকেও দাও, আমার নামাজ রোজা ধর্মকর্ম এগুলো করার মতোই দাও। পিছনে যত পাপ করছি মাফ করে দাও খোদা, তুমি মাফ করা ছাড়া কেউ করতে পারবে না। পাপ তো কম করিনি, এই যে মাথায় কাপড় দিতাম না বা কিছু করতাম না, এগুলো কি পাপ না? ওটাই। আর আমি জানি আমার পরম করুণাময় দয়াময় আল্লাহ ইনশাল্লাহ সবাইকে মাফ করে দেবে। আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, দেওয়ার মালিক তো আমি।
আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি, তারপরে আর ডাকি না। অনেক হয়তো বা বলবেন আসছে নতুন হুজুর, নতুন হুজুর না, আগে যে ব্যাপারটা চলতাম, নামাজ পড়তাম না, জিনিসটা ওরকম না। হেদায়তের দরকার আছে, আল্লাহ যতক্ষণ না হেদায়তের হাত বাড়াবে কারো সাধ্য নাই। তো আমরা এই আন্দোলনটা থেকে, মানুষের পরিণতি থেকে আমরা যেন শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ এইগুলো আসলে আমাদের হেদায়ত দান করার জন্য দেয়, যে এখনও সময় আছে শুধরা, এখনও সময় আছে শুধরা। এই যে মা বাবার সাথে কত কত ছেলেপেলে খারাপ ব্যবহার করে, শ্বশুর শাশুড়ির সাথে, শেখা উচিত। একটা ছেলে, আগে আমি সেদিন মাকেও বললাম, মা একটা আশ্চর্য ব্যাপার দেখো, একটা বাচ্চাকে, একটা সন্তানকে মা বাবা লালন পালন করে, কত কষ্ট করে, নিজে না খায়, বিয়ার পরে ওই টাকা পয়সাটা কিন্তু ভোগ করে আরেকবারই মেয়ে, তার বউ, মা বাবার থেকে। তো দুনিয়ার কি অদ্ভুত নিয়ম, যখন আমরা ভোগ করি তখন আমরা এটা চিন্তা করি না যে কার টাকা ভোগ করতেছি, ওই মায়ের সন্তানটারই, তখন স্বামী আমাদের, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায়, নিজের চোখেই অনেক দেখছি। তো তাদের উদ্দেশ্যেই বলবো যে জন্ম যে দিছে, যার জন্য এইগুলা পাইছে, তাদের দিকে তাকাও। যাই হোক, অনেক পণ্ডিতি কথা বললাম, শেষেরগুলো হয়তো বা অনেকে কেউ মাইন্ড করতে পারেন, মাইন্ড করবেন না। আসলে আমার হেদায়তটা কীভাবে হচ্ছে, মানে আমি কীভাবে শুধরাইতেছি, ওটা আমি শেয়ার করলাম। এখন বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে করবেন। দিনের দাওয়াত দেওয়া উচিত, দিলাম। আমার বাচ্চাদেরকেও আমি এগুলো বলবো, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বলবেন ভিডিও তাহলে করেন কেন। সত্যি কথা, এই মুহূর্তে আমার টাকার দরকার, কারণ আমার কোনো ইনকাম নাই। হয়তো বা যদি আমার সচ্ছলতা থাকতো হয়তো আমি করতাম না, বাট আমি এখনও কিন্তু 1 টাকা পাই নাই ইউটিউব থেকে, কারণ পেট তো চালাইতে হবে ভাইয়া। বাচ্চা কাচ্চার সাথে থাকতে কার না মন চায় বলেন। আজকে আমার এই ইনকাম নাই দেখে কিন্তু আমি অনেক কিছু সাফার করতেছি, সেগুলো আমি অনলাইনে আসলে বলতে চাই না। আমার মনের কষ্ট এটা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না, আমার আল্লাহ, আমার রাসূল ছাড়া। যদি নিজের জন্য টাকাটা ইনকাম করতে হইতো আমি করতাম না। হ্যাঁ বলেন স্বার্থের জন্য, হ্যাঁ স্বার্থের জন্য, এবং সেটা কী স্বার্থ সেটা আমার আল্লাহ জানে। আমার আত্মার স্বার্থ, আমার আত্মার শান্তির জন্য এটা করতেছি। তো ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো পুরা ওয়াচ করবেন, পুরা ওয়াচ না করতে পারলে অর্ধেকটা করবেন। আসলে কি সাথে সাথে ঢুকে বের হয়ে গেলে না রিস্কটা কমে যায়। তো হ্যাঁ, টাকার জন্য ভিডিও করি, এটা সত্য। আল্লাহর মতো আমার একটা খারাপ ভিডিও আপনারা দেখাতে পারবেন, তো আজে বাজে কমেন্ট কেউ করবেন না প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো পর্দার মধ্যে থেকে যেন করতে পারি, আমি তো কোনো খারাপ ওরকম কাজ করতেছি না, তো সৎ পথেই কামাইতে চাই। দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। কি বলবো, মনটা আসলে খুবই মানে হতাশ হয়ে আছে, যে কি করলাম এতদিন, কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না। তারপরে দুনিয়া থাকতে হবে, যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব করে পাঠিয়েছেন, এত যত্ন করে আমাদের বানিয়েছেন তারই দুনিয়ায়। তো দুনিয়ায় থেকেই ভালোভাবে আমাদের চলতে হবে। আর এই বন্যার্থ মানুষের জন্য সবাই হেল্প করেন, আর কি বলবো। সবাই ভালো থাকেন। আজকে আর ভিডিওটা না বাড়াই, কারণ আমার শরীর ভালো আছে, কিন্তু 3-4 দিন ধরে আমি বুঝতে পারতেছি না, আমার মনটা খুব অস্থির হয়ে আছে। আমি জানি না, মাকে বললাম যে মা আমার না কিছু ভালো লাগতেছে না, 4-5 দিন ধরে কেমন যেন একটা মনের ভিতরে অস্থিরতা। যখন এই জিনিসগুলো ভাবতেছি, কালকে 2টা বাসায় বই আছে, আমি আরবি পড়তে পারি, কোরআন শরীফ, কিন্তু আমার এখন মনে হয় যে না, অর্থ জানতে হবে, অন্ধের মতো পড়লে শুধু হবে না। তো কোরআন শরীফের বাংলা অর্থগুলা পড়া শুরু করব। 2টা বই কিনে নিয়ে আসলাম কালকে, মনটা ভরে যায় জানেন, পড়াগুলো পড়লে না কলেজের ভিতরে কেমন জানি মনে হয় যে শীতল হয়ে যায়। এতদিন কিচ্ছু করি নাই, করতে হবে। ঠিক আছে, আর বক না করি। আল্লাহ হাফেজ। আমার কথায় কেউ ভুল বুঝবেন না ভাইয়ারা, আপুরা। আসসালামু আলাইকুম।